আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফিরে চলে এসেছি স্পোকেন ইংলিশের বিশেষ একটি নিয়ম নিয়ে। যে নিয়মটি আমাদের নিত্যদিন ব্যবহার করা হয়, সেই নিয়মটি হচ্ছে ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। মানে কি ক্যান বি, ক্যান মানে কি পারা, মানে পারা যেতে পারে, ক্যান বি মানে কি যেতে পারে। এই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। যেমন বলে না যে এটা খাওয়া যেতে পারে, এটা করা যেতে পারে, এটা লেখা যেতে পারে, এটা শোনা যেতে পারে, এটা বিক্রি করা যেতে পারে, সেই নিয়ে এই একটি প্যাটার্ন দিয়ে অনেক রকম কিন্তু ইংলিশ করানো যেতে পারে, স্পোকেন ইংলিশ করা যেতে পারে এই একটি প্যাটার্ন দিয়ে। তো শুরু করা যাক। এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, তাহলে ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। নেক্সট, এটা খাওয়া যেতে পারে, এটা খাওয়া যেতে পারে, it can be eaten, it can be eaten. Next, এটা কেনা যেতে পারে, এটা কেনা যেতে পারে, it can be bought, it can be bought. বলছে এটা বিক্রি করা যেতে পারে, এটা বিক্রি করা যেতে পারে। এটা কিভাবে বলবো আমরা? সেম একই নিয়ম। তোমরা যদি রুলস ফলো করো তাহলে সবই সম্ভব। কি হবে এটা? এটা বিক্রি করা যেতে পারে, এটা কি হবে? ইট ক্যান বি সোল্ড, ইট ক্যান বি সোল্ড। নেক্সট, এটা লেখা যেতে পারে, ইট ক্যান বি রিটেন, ইট ক্যান বি রিটেন। নেক্সট বলছে এটা স্পর্শ করা যেতে পারে, এটা স্পর্শ করা যেতে পারে, it can be touched, it can be touched. এই যে স্পর্শ করা, এই ইংরেজি কি? touched. নেক্সট, এটা পাওয়া যেতে পারে, এটা পাওয়া যেতে পারে, এটা আমরা কিভাবে বলবো? it can be found, it can be found. নেক্সট আর লাস্ট, এটা সমাধান করা যেতে পারে, এটা সমাধান করা যেতে পারে। ইট ইজ ভেরি ইজি। তোমরা যদি রুলস ফলো করো, স্ট্রাকচারটাকে যদি ফলো করো, সবই কিন্তু দেখো খুবই সম্ভব, খুব ইজিলি কিন্তু দেখো চলে আসছে। কি? এটা সমাধান করা যেতে পারে, ইট ক্যান বি সলভড, ইট ক্যান বি সলভড। তাহলে সমাধান করা ইংরেজি কি পেলাম? সলভ। আমি তোমাদেরকে একটা করে মানেগুলো বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ, এই যে এটা করা, করা ইংরেজি কি? এই যে ডান, ডান মানে কি? করা। এই যে খাওয়া, খাওয়া ইংরেজি কি? eaten, খাওয়া ইংরেজি কি? eaten. বলছে বিক্রি, বিক্রি ইংরেজি কি? sold, বিক্রি ইংরেজি কি? sold. নেক্সট বলছে লেখা, লেখা ইংরেজি কি? written, লেখা ইংরেজি কি? written. তারপর বলছে স্পর্শ, স্পর্শ ইংরেজি কি হবে? touched, touched. তারপর বলছে পাওয়া, পাওয়া ইংরেজি কি? found, found. নেক্সট লাস্ট সমাধান করা, সমাধান করা ইংরেজি কি হচ্ছে? solved, solved. তাহলে দেখো রুলসটা একবার দেখে নাও। এই যে এতক্ষণ ধরে তোমরা ক্যান দিয়েছে করলা, এই যে ক্যান, এই ক্যান দিয়েছে করলা, এটা কিন্তু মডেল ভার্ব। কি বললাম এটা? এটা মডেল ভার্ব। দেখো আমি নিচে রুলসে লিখে দিয়েছি মডেল ভার্ব কোনগুলো। ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এবং এই মডেল ভার্বের সাথে যদি বি থাকে, মডেল ভার্বটি বসাচ্ছ মডেল ভার্বের পরে, এই যে মডেল ভার্বের পরে, মডেল ভার্বের পরে যদি বি থাকে, বি, এই বি যদি থাকিলে তাহলে কি করবা? তখন তোমরা করবা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই যে লিখে দিয়েছি দেখো, পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব। পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? তোমার ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন তোমরা করছো না গো, গো এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হচ্ছে? গন। যেমন আরেকটা বলছি দেখো, ডু, ডু মানে হচ্ছে করা, পাস্ট ফর্ম হচ্ছে কি? ডিড, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। তো বুঝতে পেরেছো পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনগুলোকে বলছো তোমরা? এইভাবে কিন্তু দেখো একটা নিয়মের স্ট্রাকচারে কিন্তু দেখো অনেক কিছুই কিন্তু হয়ে যাবে এই একটি নিয়মে। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।